আজকে কলকাতার কাছে কিন্তু বড় সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে চলে আসার। যদি পাঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে কেকেআর হারিয়ে দিতে পারে একটা বড় ব্যবধানে, তাহলে কিন্তু বিরাট বড় সুখবর আসতেই চলেছে কেকেআর শিবিরে। তো আজকে বড় পরিবর্তন হতে চলেছে পাঞ্জাব কিংস দলে। সেই দলে কি পরিবর্তন আমরা দেখতে পেতে চলেছি সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে কেকেআর দলের বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, কোন দলের জেতার সম্ভাবনা বেশি রয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো শ্রেয়াস আইয়ার লাস্ট ইয়ার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল। তো আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কিন্তু বর্তমানে পাঞ্জাব কিংসের অধিনায়ক, এবং পাঞ্জাব কিংসের সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যানটা কিন্তু শ্রেয়াস আইয়ার। দুর্দান্ত ছন্দে রয়েছে, যেরকম ব্যাটিং তার সাথে সাথে ক্যাপ্টেনশিপও কিন্তু খুবই ভালো করছে। হ্যাঁ, পাঞ্জাব দলটা এমন কিছু দল নয় যে তারা একদম দুর্দান্ত করতে পারে, পয়েন্ট টেবিলের 1 নম্বরে বা 2 নম্বরে শেষ করতে পারে সেরকম নয়, কিন্তু তারপরও আইয়ারের ক্যাপ্টেনশিপের প্রশংসা করতে হয়। এবং লাস্ট ইয়ার কলকাতাকে চ্যাম্পিয়ন করার পিছনেও কিন্তু আইয়ারের অবদান অনেকটাই ছিল। এবার অনেক ভিতরে ব্যাপার হয়েছিল, আইয়ার কিছুটা টাকা বেশি চেয়েছিল, তাহলে সে কলকাতাতে থাকতে চেয়েছিল, কিন্তু সেটা ম্যানেজমেন্ট রাজি হয়নি। তারা চেয়েছিল সমস্ত প্লেয়ারকে সমান টাকা দিয়ে রাখতে, এবং ঠিকঠাকভাবে সম্মান পায়নি শ্রেয়াস। সেই কারণেই কিন্তু শ্রেয়াস কিছুটা অভিমানেই দল ছেড়েছে, কিন্তু কলকাতাকে ভালোবাসে এটুকু শ্রেয়াসের কথাবার্তা দেখে কিন্তু বোঝা যায়। তো আজকে কিন্তু বড় ধাক্কা পাঞ্জাব শিবিরে। তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ইনজুরির কারণে কিন্তু লাকি ফার্গুসন এই ম্যাচটা খেলতে পারবে না। এবার যেরকমটা আপডেট আসছে, শুধুমাত্র এই ম্যাচ নয়, আর এই সিজন আইপিএলেই হয়তো লাকি ফার্গুসনকে না দেখা যেতে পারে। অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু এসেছে পাঞ্জাবের তরফ থেকে। তো দ্রুত সুস্থ হয়ে লাকি ফার্গুসন আবারও ফিরে আসুক, আমরা সেটাই চাই। তো আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ এই বোলার থাকছে না, তো সেক্ষেত্রে কোন 4 বিদেশি প্লেয়ারকে আমরা প্লেইং 11-এ দেখতে পেতে পারি সেই নিয়ে যদি কথা বলি, তো অবশ্যই ওপেনার বা উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু জস ইংলিশকে দেখতে পাবো। এছাড়া যদি আমরা কথা বলি, মিডিল অর্ডারে কিন্তু 2 জন অলরাউন্ডার রয়েছে, মার্কো স্টয়নিস রয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে। 3 বিদেশি হয়ে গেল, আরও একজন বিদেশি অলরাউন্ডারও তাকে বলা যায় এবং বোলারও তাকে বলা যায়, সেটা হচ্ছে মার্কো জনসন। তো এই 4 বিদেশিকেই কিন্তু আজকে প্রথম থেকে ব্যবহার করতে হবে। তো প্লেইং 11 নিয়ে কথা বললে অবশ্যই প্রপসিমরানের সঙ্গে কিন্তু জস ইংলিশ ওপেনারে শুরু করবে। 3 নম্বরে কিন্তু শ্রেয়াস সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। 4-5-এ যদি আমরা কথা বলি, তো মার্কো স্টয়নিস রয়েছে, ম্যাক্সওয়েল রয়েছে, তারপর নেহাল ওয়াদেরা। টপ 6 কিন্তু এটা রয়েছে। এছাড়া ফিনিশার হিসাবে কিন্তু শশাঙ্ক সিংকের মতন প্লেয়ারও রয়েছে। মার্কো জনসনও কিন্তু কোনো একটা ম্যাচে এই বছরে ভালো ব্যাটিং করেছে। এছাড়া যদি বোলারদের মধ্যে কথা বলি, সেখানে অল ইন্ডিয়ান বোলার রয়েছে, সেখানে আমরা দেখতে পেতে পারি আর্শদীপ রয়েছে, চাহাল রয়েছে, হারপ্রীত বার রয়েছে। এরাই কিন্তু মোটামুটি বোলিং করে দেবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু পাঞ্জাব যথেষ্ট ভালো দল, কিন্তু লাকি ফার্গুসন ছিটকে যাওয়াটা কিন্তু অবশ্যই একটা বড় ধাক্কা। এবার যদি আমরা কলকাতাকে নিয়ে কথা বলি, কলকাতা দলেও কিন্তু আজকে আমরা কিছু চেঞ্জেস দেখতে পেতে পারি। কীরকম চেঞ্জেস আসতে পারে? কিউডিকে, সে কিন্তু এখনও সেরা ছন্দে আসেনি। কিউডিকে আজকে বসিয়ে গুরবাজকে যদি খেলানো হয় অবাক হব না, তবুও কিউডিকে রেখেই হয়তো আজকে প্লেইং 11 সাজাবে। তো সেক্ষেত্রে কিউডিকের সঙ্গে ওপেনারে কিন্তু আমরা নারিনকেই দেখতে পাবো। নারিন লাস্ট ম্যাচটা খুব ভালো গেছে, ব্যাট বলে দুর্দান্ত করেছে। রাহানে 3 নম্বরে, রাহানে তো দুর্দান্ত ছন্দে রয়েছে, ক্যাপ্টেনশিপ যেরকম ভালো করছে, ব্যাটিংটাকে পুরো এনজয় করছে। 4-এ কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি পরিবর্তন হতে পারে, অনেকটা টপে ওপরের দিকে নিয়ে চলে আসা হতে পারে রিঙ্কুকে প্রয়োজন অনুসারে। তা না হলে সেই জায়গায় রঘুবংশী রয়েছে, ভেঙ্কাটেশ আইয়ার রয়েছে, রিঙ্কু রাসেল, রামানদীপ রয়েছে, মঈন আলীকে কিন্তু আমরা আজকে খেলতে দেখতে পাবো। মঈন আলীকে পরিবর্তন করার জায়গা নেই। এবার যদি কলকাতার কাছে প্রথম ধরো বোলিং এলো, তো বোলিংয়ে দেখা গেল যে মঈন আলী সে খুব একটা এমন কিছু হলো না, এফেক্টিভ হলো না। সেই জায়গায় কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু অন্য কোনো প্লেয়ারকেও ব্যবহার করতে পারে। তো মঈন আলীকে আজকে কিছুটা ডাউটফুলেই রাখা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু এনরিচকে প্রস্তুত রাখা হচ্ছে আজকে মঈন আলীর পরিবর্তন হিসাবে খেলানোর জন্য। এছাড়া কলকাতার লাইন আপ পুরোপুরি একই রকম থাকবে, ওই একটাই পরিবর্তন, মঈন আলীর জায়গায় কিন্তু আজকে শুরু করতে পারে প্রথম থেকে প্রয়োজন অনুযায়ী। যদি দেখা যায় যে মাঠে কোনো রকম স্পিনাররা সহায়তা পাবে না, বোলাররা সহায়তা পাবে না, সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পেতে পারি অবশ্যই এনরিচকে। এবার যদি দেখা যায় যে না, এই মাঠে হয়তো স্পিনাররা সহায়তা পেতে পারে, তো সেক্ষেত্রে 3 জন স্পিনার, ভরুণ, নারিন এবং
অবশ্যই তাকে মঈন আলীকে দেখা যেতে পারে। তো এরকমই পরিকল্পনা রয়েছে। তো এই সমস্ত দিকেও অবশ্যই নজর থাকবে কারা কীরকম খেলে, এবং জেতার যদি সম্ভাবনার কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যালেন্স দল হিসাবে কলকাতা রয়েছে। হ্যাঁ, তারা ঠিকঠাক ধারাবাহিকতা তাদের নেই, কোনো ম্যাচটা জিতছে তারপরটাই হারছে, জিতছে হারছে, এরকমটা চলছে। এবং এই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনে যে 4টে ম্যাচ রয়েছে 4টে ম্যাচই ক্রুশিয়াল ম্যাচ। তো আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। তো আজকের ম্যাচে কোন দল জিতবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।